24 অধ্যায়। ছত্রিশ থেকে পাঠ করছি। তাহারা পরস্পর এই সকল কথোপকথন করিতেছে, ইতিমধ্যে তিনি আপনি তাহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদেরকে বলিলেন, তোমাদের শান্তি। ইহাতে তাহারা মহাবিদ্য ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন আত্মা দেখিতেছি। তিনি তাহাদিগকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কে উদয় বা কেন হইতেছে? আমার হাত ও আমার পা দেখো, আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো। কারণ তোমাদের আমার যেমন দেখিতেছ আত্মার এইরূপ অস্থি মাংস নাই। ইহা বলিয়া তিনি তাহাদেরকে হাত ও পা দেখাইলেন। আর এক জায়গা দেখছি যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 24 থেকে আছে 24 পদ। যিশু তখন আসিয়াছিলেন, তখন থোমা সেই 12 জনের একজন, যাহাকে দিদুমত, তিনি তাহাদের সঙ্গে ছিলেন না। অতএব অন্য শিষ্যরা তাকে কহিলেন, আমরা প্রভুকে দেখিয়াছি। কিন্তু তিনি তাহাদেরকে বলিলেন, আমি যদি তাহার 2 হাতে প্রেকের চিহ্ন না দেখি ও সেই প্রেকের স্থানে আমার আঙ্গুল না দিই এবং তাহার কুক্ষি দেশের মধ্যে আমার হাত না দিই, তবে কোনোমতে বিশ্বাস করিব না। তারপরে 8 দিন পরে যিশু সেখানে আসলেন আর পুনরায় গুরুর মধ্যে ছিলেন এবং সেই থোমা তাহাদের মধ্যে ছিলেন। তার সকল রুদ্ধ ছিল। এমন সময় যিশু আসিলেন, মধ্যস্থানে দাঁড়াইলেন আর কহিলেন, তোমাদের শান্তি। পরে তিনি তাহাকে কহিলেন, এই দিকে তোমার আঙ্গুল বাড়িয়ে দাও, আমার হাত 2খানি দেখো, আর তোমার হাত বাড়াইয়া দাও, আমার কুক্ষি দেশ মধ্যে যাও এবং অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। আমরা সবাই জানি প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে, আমরা সবাই বলি বাইবেল সম্বন্ধে যদি এখানে কাউকে ভালো বলতে দেওয়া হয়, সবাই আমরা বলতে পারবো যিশুর মৃত্যু, যিশুর পুনরুত্থান, যিশুর জন্ম, যিশু সম্বন্ধে অনেক কিছু বলতে পারবো তো অনেক কিছুই বলতে পারবো। আর এখানে দেখা গেছে যে যিশুর সাথে যে শিষ্যরা ছিল, যে শিষ্যরা যখন মারা গেল যিশু, তারা মনে করলো যে যিশুর এখানে সবই শেষ। তাদের মধ্যে বিশ্বাস ছিল না। বিশ্বাস যদি থাকতো, থোমা এরকম কথা বলতে পারতো না। থোমা বলতে পারতো না। আর আমরা জানি এখানে পৃথিবীতে অনেকেই বিশ্বাস করে না যিশু জীবিত হয়েছে। যিশু যে জীবিত হয়েছে, পুনরুত্থিত হয়েছে, আমাদের মধ্যে অনেকের মধ্যে বিশ্বাস নেই। আর জগতের মানুষের কাছে সবার কাছে তো বিশ্বাস নেই যে প্রভু যীশু খ্রিস্ট জীবিত হয়েছে। বাইবেল প্রমাণ দেয়। এখানে আমরা বাইবেল পড়লাম, বাইবেল যারা বিশ্বাস করি তারা বলছি যে হ্যাঁ, জীবিত হয়েছে যিশু। কিভাবে বলছি? হ্যাঁ, জীবিত হয়েছে যিশু। এগুলো উল্লাস নেই, আনন্দ নেই আমাদের মধ্যে। আছে উল্লাস, আনন্দ কিছু নেই। যিশু বৈজ্ঞানিকরা বলে তারা বিশ্বাস করে না, ঈশ্বর বলে বিশ্বাস করে না তারা। আজ পৃথিবীতে প্রকৃতি বলছে প্রকৃতির দান, সবকিছু কিসের দান? প্রকৃতির দান। যা কিছু হচ্ছে প্রকৃতির দান। প্রকৃতিতে সব থেকে শক্তিশালী জিনিস, যা শক্তপত্র, লৌহ, ইস্পাত, যাই কিছু নয়, সবকিছুকে ধ্বংস করতে পারে কে? আগুন। পারে তো? আগুন জ্বালিয়ে সব সাকার করে দিতে পারে। সে আগুনকে নিভিয়ে দিতে পারে কে? জল যতই উষ্ণ হোক, গরম হোক, সেই জল কিন্তু নিভিয়ে দিতে পারে সেই আগুনকে। আর সে আগুনকে পান করে কারা? মনুষ্য জাতি, প্রাণী সব তাকে গ্রহণ করতে পারে। আর সেই মনুষ্য জাতি বা প্রাণী ভয় পায় কাকে? মৃত্যুকে।
আর সেই মৃত্যুকে জয় করেছেন কে? প্রভু যীশু খ্রিস্ট। আমরা বিশ্বাস করি তো? আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে। সে মৃত্যু যাকে সবকিছু ভয় পায়, প্রকৃতির সমস্ত কিছু ভয় পায়, প্রকৃতি যার দান তাকে আমরা ভয় পাই না। যার প্রকৃতির দান, প্রকৃতি বলছে প্রকৃতি সবকিছু দান করেছে, প্রকৃতিকে কে দান করেছে? প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বর। সে প্রকৃতিকে দান করেছে, কিন্তু আমরা কি বিশ্বাস করি না। প্রভু যীশু মৃত্যুকে জয় করেছে। আমরা কি চিৎকার করে বলার কথা কি? মৃত্যুঞ্জয় প্রভু যীশু কি? মৃত্যুঞ্জয় প্রভু যীশু কি? বিজয় মিছিল দরকার আমাদের। কি দরকার? তো আমরা যখন সমাজে দেখি বিজয় মিছিল বেরোয়, তারা কি করে? চিৎকার করে, আর কি করে? আনন্দ করে, উল্লাস করে, পারে তো? দেখুন, আমি বেশি বাক্য বলতে যাবো, আজকে পুনরুত্থানের দিন, পাদ্রীবাবু আছে, পাদ্রীবাবু অনেক কিছু বলবে, আমি মানে অল্পের মধ্যে সারবো না। বলছি আমাদের দরকার কি? বিজয় মিছিল করা, তাই তো? আমরা ছাড়া কারা জানে? জগতের মানুষ জানে না আমাদের প্রভু যীশু জীবিত হয়েছে। জানে? জানে না। ইস্টার বলতে কি জিনিস জানে না। বাইরে জিজ্ঞেস করুন যে ইস্টার বলতে কি, তারা বলবে কি কি জিনিস ইস্টার বলেন, জানে না। শুধু জানে প্রভু যীশু জন্মিয়েছে, বড়দিন সম্বন্ধে জানে। আমরা যদি মানতাম প্রভু যীশু খ্রিস্ট জীবিত হয়েছে, এখানে বসে থাকতাম, আমরা বিচার মিছিল করতাম, এখানে বিক্রি করতাম, আমরা গান বাজাতাম, আনন্দ করতাম, উল্লাস করতাম, মিষ্টি বিতরণ করতাম। বলে তো বিজয় মিছিল হলে পরে মিষ্টি বিতরণ করো। 1-2 লাখ টাকা আমাদের কাছে এমন এমন লোক আছে যাদের কাছে কিছুই না। যদি আমরা মিষ্টি বিতরণ করি এখানে, সবাই বলবে কিসের ব্যাপার? তখন আপনি কি বলবেন? কি বলবেন? যে আমাদের প্রভু যীশু জীবিত হয়েছে, তাই আমরা মিষ্টি বিতরণ করছি, আমরা পিকনিক করছি, তাই তো? আমরা কি করি? আমাদের জীবন প্রদীপ ধিমি তালে চলছে, ধিমি তালে আমাদের জীবন প্রদীপ। কারো চলছে ঢকঢক করে, কারো চলছে পিকনিক করে, কারো তেল ফুরিয়ে আসছে। আমরা যদি বলি প্রভু যীশু আমার হাত ব্যথা করছে, পা ব্যথা করছে, মাথা ব্যথা লাগে, আমার মাথা ব্যথা করছে, আমি প্রভু যীশুর কাছে মাথা ব্যথা ঠিক করে দেবো, আমি যেন পাপ করতে পারি। আজ আমার মাথা ব্যথা। আমরা চাই প্রভু যীশুর কাছে আমাকে সুস্থ করো, আমাকে সুস্থ করো, আমার হাত পা ঠিক করো, আমাকে, আমি যেন আরো কিছুদিন বাঁচতে পারি। আমি বেঁচে কি করবো? আমি প্রভু যীশুর সম্বন্ধে কি করেছি? আমরা বাড়িতে যদি একটা মেশিন বা কিছু থাকে, সেই জিনিসটা যদি চলে না চলে, তার মধ্যে আমরা তেল কি ঢালবো? ঢালবো না। ওটা তো অকেজ, ওর মধ্যে তেল ঢেলে কি হবে? ওটাকে ব্যবহার করি, ব্যবহৃত হয় না, ফেলে রেখে দিই। আমাদের জীবন প্রদীপ নিত্য যদি চলে, সেখানে তেল ঢালবে কে? প্রভু যীশু। কেন ঢালবে? আপনি কি উপকারে কাজ করছেন? আপনি কি করবেন? অনেকে তো 100 বছর, 150 বছর, 200 বছর বেঁচে থাকে, পৃথিবীর ধন সম্পদ ধ্বংস করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে। আর অনেক আছে অনাথ বাচ্চা কাচ্চা, যারা খেতে পায় না, তাদের জন্য আমরা কি করছি? আমরা প্রার্থনা করছি প্রভু একে আর কিছুদিন বাঁচে, যতদিন বেঁচে থাকবে যেন সুস্থ শরীরে বাঁচতে পারে। বেঁচে থেকে কি করবে? আমরা প্রভু যীশুর সম্বন্ধে কি করতে পারছি? প্রভু যীশু কেন আমাকে বাঁচাবে? আমরা তার বিজয় মিছিল করতে পারি না, ধিমি তালে চলছি, আমাদের জীবন প্রদীপ নিত্যে চলছে। আমরা গান বাজনা করার সময় যেন আওয়াজ বেরোয় না, উচ্চ স্বরে চিৎকার করতে পারি না। প্রভু যীশু যদি আমাদের প্রভু মনে করি, আমরা কি প্রভু মনে করি? যে আমাদের প্রভু জীবিত হয়েছে মনে করি? আমাদের প্রভু যদি জীবিত হয়েছে, আমরা উল্লাস করতাম, চিল্লাতাম, বিজয় মিছিল ঘোষণা করতাম, তাই তো? করি না। প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে যখন আসলেন, তখন কি করলেন? আমাদের কি দেখালেন? বললেন পিতা ঈশ্বরের ইচ্ছা অনুসারে আসছে, তাই তো? পিতা ঈশ্বরের আজ্ঞা পালন করতে আসছেন। আর তিনি আমাদের প্রচার করলেন, তিনি বললেন এই করো, ওই করো, এইভাবে চলো, ওইভাবে চলো। আর প্রার্থনা কিভাবে করতে হবে শিখালেন। আর তিনি শুধু শিখিয়ে কাজ করলেন না, তিনি নিজেও কিন্তু সেইভাবে পালন করলেন। তিনি যখন দুহাত তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন প্রত্যেকটা কাজের সময়,
যেসব প্রার্থনা করতেন বা একটা আশ্চর্য কাজ করতেন, তখনই কি করতেন? ঈশ্বরকে, পিতা ঈশ্বরকে দুহাত তুলে উনি ধন্যবাদ দিতেন, আর তারপরে সে কাজটা করতেন, ঈশ্বরের প্রশংসা করতেন। তিনি নিজে যেরকম বলতেন, তিনি নিজে সেভাবে করতেন। মানুষকে যখন শিক্ষা দিতেন, তিনি সেইভাবে পথ চলতেন, সেই পথে হাঁটতেন। পৃথিবীতে যে নক্ষত্র, গ্রহ, তারা সবকিছু তিনি সাজিয়েছেন, আর সকলে তার কথা শোনে। শোনে তো? আর যদি কথাটা শুনতো, আমাদের পৃথিবী এভাবে থাকতো না। গ্রহ নক্ষত্র একটা একটার সাথে ধাক্কা খেত, তিনি পাই টু পাই সাজিয়েছেন সবকিছু, আর তারা আজ পর্যন্ত সেইভাবে কথা শোনে। আর মনুষ্য জাতিকেও কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছিলেন, কিন্তু কেউ আমরা তার হিসেবে চলি না, আমাদের ইচ্ছা মতো চলি। আজ ইচ্ছা মতো চলে বলে আমাদের জীবন প্রদীপ নিভে চলেছে। এই জীবন প্রদীপ কেন নিভে যাবে? যদি আমরা প্রভু যিশুকে স্মরণ করি, প্রভু যিশুকে যদি হাত ধরতে দিই, যিনি বিজয়ী হয়েছে, আপনাকেও বিজয় করবেন। প্রভু যিশুর থেকে আমরা কিন্তু, যখন প্রভু যিশু খ্রিস্ট পুনরুত্থিত হলেন, মৃত্যুকে জয় করলেন, তার থেকে কিন্তু আমাদের একটা ফারাক সৃষ্টি হলো। তিনি মৃত্যুকে পার করে তিনি বিজয় হয়েছে, কিন্তু আমরা মৃত্যুর এপারেই আছি। তাহলে ওপারে যেতে গেলে কি করতে হবে? প্রভু যিশুর হাত ধরতে হবে। একমাত্র প্রভু যিশুরই সম্পদ। প্রভু যিশুর হাত ধরলে তবে সে মৃত্যুকে পার করতে পারবে। আর কেউ কিন্তু বিজয় পুনরুত্থিত হয় যে যার হাত ধরে আপনি মৃত্যুর ওপারে যেতে পারবেন। কি পাবেন? জগতে দেখতে পাচ্ছেন অনেক ভক্ত ভগবতী আছে, অনেক ধর্মাবলম্বী আছে, তাদের জীবনী দেখবেন, তাদের সাথে প্রভু যিশুকে মিলাবেন যে কেউ কি মৃত্যুকে জয় করেছিলেন। যে প্রকৃতিকে বিশ্বাসের বৈজ্ঞানিকরা বলে যে প্রকৃতি কাল, প্রকৃতি সবকিছু সৃষ্টি করেছেন, সে প্রকৃতি কাল কাল সে নিজেও করতে পারে না। বৈজ্ঞানিক এক সময় বলেছেন ঈশ্বর কণা বলে একটা জিনিস সৃষ্টি করেছে, তারা নাম দিতে পারেন, রাষ্ট্র হচ্ছে ঈশ্বর কণা, যে জিনিসের মাধ্যমে পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করছে। বৈজ্ঞানিকরা পৃথিবীতে তৈরি করা জিনিস নিয়ে তৈরি করছেন। সেই তৈরি করা জিনিস, সেই উপাদানগুলো কে তৈরি করেছে? বৈজ্ঞানিকরা বলতে পারে না, তাই বলছে তারা ঈশ্বর কণা। বৈজ্ঞানিকরা বলছে ঈশ্বর কণা, সায়েন্সে আছে ঈশ্বর কণা। ঈশ্বর কণা নাম দিয়েছে কেন? এই কারণে তারা সে সন্ধান করতে পারে না, তার মানে খোঁজ করতে পারে যে কি জিনিস এটা, যার মাধ্যমে হচ্ছে। আজ এক বৈজ্ঞানিক দেখিয়েছে একটা জিনিস তৈরি করে সেটাকে ভেঙে চুরে সাইড করে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে এবার মানে মানে গবেষণা হচ্ছে, গবেষণাতে বলছে আপনি যে তৈরি করেছেন এই জিনিসটা কি? বলে আমিও জানি না জিনিসটা কি। বলে তাহলে আপনি এটাকে এরকম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন, এটাকে এক জায়গা করুন। বলে ওটা এক জায়গা হয়ে যাবে নিজে থেকে। বলে কি করে হবে? হবে নিজে থেকে হবে। না, এটা হতে পারে না, নিজে থেকে হতে পারে না। তখন সে বলছে আজ এই জিনিসগুলো যদি একত্রিত না হয় নিজের থেকে, তাহলে এই যে গ্রহ, নক্ষত্র, তারা, উপগ্রহ, এইগুলো কি করে নিজের থেকে সাজিয়েছে? কেউ নিশ্চয় সাজিয়েছে না। এই জিনিসটা এখানে পড়ে থাকলে বলে সারা জীবন এভাবে পড়ে থাকবে। এটা যদি একজনে না করে, কোনো বৈজ্ঞানিক তাকে তৈরি না করে, সেই জিনিসটা সৃষ্টি হবে না। তাহলে এই গ্রহ, নক্ষত্র, উপগ্রহ যত কিছু আছে, এইগুলো যদি কেউ না সাজাতো, তাহলে কোনোদিন হতো না। বিশৃঙ্খলভাবে চলতো, একটা একটার সাথে ধাক্কা খেত, তৈরি হতো না। তাহলে ঈশ্বর বলে কেউ আছে যিনি সৃষ্টি করছেন, আর আমরা সেই ঈশ্বরকে পেয়েও আমরা অবহেলা করছি। কাল রাতের বেলা আমাদের পাড়ায় ভাষণ গান হচ্ছে। ভাষণ গানে সারা রাত তারা বসে বসে হারমোনিয়াম শুনছে, তাদের ভক্তি দেখেন। তাদের যদি এই ভক্তিটা থাকতে পারে, আমাদের যে প্রভু যিশু, যাকে আমরা জীবিত পেয়েছি, ঈশ্বর বলে মৃত্যুকে জয় করেছে, আমরা বিশ্বাস করি,
তবে বিশ্বাস করে আমরা সেই আনন্দ আমাদের মধ্যে নেই। কোথায় আনন্দ আমাদের? আমরা গির্জায় আসছি, শুনছি, চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে সব ভুলে যাচ্ছি। আজকে আমাদের যে আনন্দের দিন, বোঝা যাচ্ছে আনন্দের দিন আমাদের, আনন্দের উল্লাস নাই, বিজয় মিছিল নাই, আমাদের জীবন এইভাবে কাটছে। আমি আর বেশি কিছু বলবো না, এবার পাদ্রীবাবু আছেন।